ব্যাটে বলে আলো ছড়িয়েছেন টুর্নামেন্ট সেরা আবু হায়দার রনি। ১৩ উইকেট শিকারের সাথে তার ব্যাট থেকে এসেছে ১২৩ রান। যেই পারফরমেন্স বিপিএলও ধরে রাখতে চান ঢাকা মেট্রোর এই ক্রিকেটার। তার চোখে তরুণ জিশান আলম, আইজুল হাকিমরা ভবিষ্যৎ তারকা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ম্যান অফ দ্য ম্যাচ ১৩ উইকেট, ব্যাটাতে ১২৩ রান, আবার স্ট্রাইক রেটও কখনো কখনো ১৫০-র বেশি। আবু হায়দার রনি এনসিএল টি-20-র টুর্নামেন্ট সেরা। এই মুহূর্তে এসে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। বলে ব্যাটে দুইটাতেই অবদান রাখতে পারছি টিমের জন্য। আনফর্চুনেটলি আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, বাট ওভারঅল আমরা অ্যাজ এ টিম খুবই ভালো খেলেছি এবং আমার কাছে মনে হয় যে আমি টিমকে আমার যে রোল ছিল ওই রোলটা আমি ফুলফিল করতে পেরেছি, তো এটার জন্য খুবই ভালো লাগছে। আপনি প্রিমিয়ার লিগেও ভালো ব্যাট করেছেন, এই যে বোলার হয়ে একজন পেসার হয়ে ব্যাটিংয়ের উন্নতি ইনফ্যাক্ট এই টুর্নামেন্টও দেখা গেল, এটার কারণ কি? আমি কখনোই নিজেকে বলার হিসেবে চিন্তা করি না। আমি সবসময় নিজেকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে চিন্তা করি। আমার টিমও এটা বিলিভ করে, আমার টিমও আমাকে এখন অলরাউন্ডার হিসেবে চিন্তা করে। সো আমি সবসময় চেষ্টা করি যেন বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংটা দিয়ে যদি আমি টিমকে হেল্প করতে পারি, তাহলে আলটিমেটলি আমার টিমের জন্য লাভ, পার্সোনালি আমার জন্য লাভ। ইয়ং কোনো ক্রিকেটার চোখে পড়েছে, মানে টুর্নামেন্ট সেরার চোখে ইয়ং ক্রিকেটার কারা যাদের পারফরমেন্স আপনার ভালো লেগেছে? আমি যদি পার্সোনালি বলি তাহলে আমার তামিমের ব্যাটিং খুব ভালো লেগেছে, আজিজুল হাকিম। জিসান তো অনেক আগে থেকেই লাইমলাইটে আছে, জিসানের ব্যাটিং ভালো লেগেছে। তারপরে সিলেটের তুফাইলের খেলা ভালো লেগেছে, অলরাউন্ডার। তারপরে আমাদের বাবু ভাই মাশাআল্লাহ খুব ভালো করেছে। বিপিএল খেলবেন এরপর, এখানকার পারফরমেন্সটা নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন এবং বিপিএল আপনি অনেক পরীক্ষিত ক্রিকেটার, ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেন। সো ওখানে আলটিমেটলি টার্গেটটা কি আপনার? আসলে টার্গেট থাকবে আমাকে যে রোলটা দেওয়া হয় ওই রোলটা যেন ফুলফিল করতে পারি। আমার যে স্কিল আছে ওই স্কিলটা যেন আমি স্ট্রিক্ট থাকতে পারি ওটাতে, তাহলেই দেখা যাচ্ছে যে আলটিমেটলি ইনশাল্লাহ আমি সাকসেস হব। থ্যাংক ইউ সো মাচ। আবু হায়দার রনি তিনি কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন যে শুধুমাত্র বল হাতে নয়, ব্যাট হাতেও পারফর্ম করতে চান এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএলে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট।